এখনো উৎসবের আমেজে বাঙালি, তার মধ্যেই কলকাতা শহরে আবার গাজা নিয়ে বিশাল মিছিল সিপিআইএম এবং বামপন্থী দলগুলোর। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে নানান পোস্টে। ঠিক কোন কোন বিষয়ে সামনে রেখে এই প্রতিবাদ মিছিল? একগুচ্ছ ইস্যু তুলে ধরেছে লাল ঝান্ডা। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর ফ্লোটিরার উপর ইসরায়েলি আক্রমণ, আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক পরিবেশবিদ, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে সোচ্চার গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে ঝলসে উঠল বামেরা। মার্কিন মদতপুষ্ট যুদ্ধাপরাধী ইসরায়েলকে তীব্র ধিক্কার জানাতে আবারও পথে নামল লাল ঝান্ডা। বামপন্থীরা যাই বলুন না কেন, বেশ কিছু মানুষের মধ্যে অন্য প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তেমনটাই দেখা গিয়েছে। বলা হয়েছে, নিজের রাজ্যে অনেক সমস্যা রয়েছে, সেখানে হঠাৎ প্যালেস্তাইন নিয়ে সিপিআইএম এর এত সরব হওয়ার কারণ কি? সিপিআইএম তথা বামপন্থীদের নিয়ে এই অভিযোগ আজ নতুন নয়। মজা করে একসময় বলা হতো, চীনে জল জমলে সিপিআইএম কলকাতায় মিছিল করে। প্রশ্ন হলো, রাজ্য এমনকি দেশের সংকট নিয়ে কথা না বলে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা তার শরিক বামপন্থী দলগুলোর এত মাথা ব্যথা কেন বিদেশের সমস্যা নিয়ে? চাকরিহারা শিক্ষকদের নিয়ে সোচ্চার না হয়ে তারা কেন পড়ে আছে গাজা নিয়ে? সিপিআইএম নেতাদের কথায় উঠে আসছে সামগ্রিকতার প্রসঙ্গ, সংকীর্ণতার বেড়াজাল ভেঙে বৃহত্তর স্বার্থে কাজ করার প্রসঙ্গ, সর্বোপরি মানুষের প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে রীতিমতো জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধরদের কথায় যা ধরা পড়েছে তা আসলে ক্ষুদ্র পরিসরের বেড়াজাল ভিড়ে বিশ্বব্যাপী শোষিত মানুষের পাশে দাঁড়ানোরই বার্তা। শিবম দাসের ইউটিউব চ্যানেল দ্য ইন্ডিপেন্ডেন্স বেঙ্গলকে দেওয়া সাক্ষাৎকারে সৃজন তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজনীন আবেদনের সেই লাইন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এখানেই শেষ নয়, সৃজন যোগ করেছেন, আরও ভালো হয় আমি তাহলে আমার যাদবপুরের পাড়ার বাইরে কি হচ্ছে তাকাবই না, ডায়মন্ড হারবারের দিকে তাকাবই না, দেশে কি হচ্ছে তাকাবই না। আমরা মানুষ তো, এটা যদি প্যালেস্তাইনে না হয়ে পাপুয়া নিউগিনিতে হতো আমরা কেঁদে উঠতাম। যদি মানুষ হই বালিগঞ্জে কেউ মারা গেলে একইভাবে কাঁদব। সৃজনের দাবি, এই ইস্যুতে বামপন্থীদের আক্রমণ আসলে বিরোধী, আরও স্পষ্ট করে বিজেপির প্রচার। কলতানের কথায় সরাসরি উঠে আসছে শোষিত মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ। তিনি বলেছেন, যে কথাটা মানুষের কাছে বলার কথা সেটা মানুষের কাছে সেভাবেই বলি। আসল কথা হলো মানুষের জন্য কথা বলা। সব সময় যে বিদেশের রেফারেন্স আসে তা নয়, কিন্তু মানুষের অধিকারের দাবিতে বামপন্থীরা সব সময়ই সরব হবে। একবার এক সাক্ষাৎকারে দীপশিতাও বলেছিলেন, আমি যতটা আমার কেন্দ্রের নেত্রী ততটাই দিল্লির নেত্রী। আমি যখন আমার কেন্দ্রের মা বোনেদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করব, তেমনি দিল্লিতে গিয়ে বিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের জন্যও প্রতিবাদে পথে নামব। এক কথায় বামপন্থীরা মানুষের জন্য ছিলেন, আছেন, থাকবেন। সে গয়েশপুর হোক বা হোক গাজা।